গুড মর্নিং বলা ভুল হবে, এখন মর্নিং নেই, যাই হোক দিনের শুরু বলেই মর্নিংই বললাম। দেখো বাপ্পা আমাকে বলছে দিদি তোমার পেয়ারা গাছটা মরেনি, দেখো পেয়ারা গাছে নতুন করে পাতা এসছে। যা বাপ্পার সাথে একটু ছাদে কাজ করছিলাম আর একটু রোদ পোহাচ্ছিলাম, যা ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডায় ঘরের মধ্যে একদম থাকা যাচ্ছে না। যতক্ষণ রোদ আছে ততক্ষণ ছাদে থাকতেই ভালো লাগছে। দেখ বাপ্পাকে জিজ্ঞাসা করছিলাম বেগুন ভিলাপ গাছটা তো কেন, তো বাপ্পা কি বলে দেখো, বলছে যে না দিদি ফুল আছে, করিয়ে ছোট ছোট করিয়ে এসছে। যাক, আমি আর বাপ্পা দুজনে চা খাচ্ছিলাম আর একটু ছাদের মধ্যে রোদ পোয়াতে পোয়াতে কথা বলছিলাম গাছগুলো নিয়ে। তো এর মধ্যে আমার যাও আবার চলে এসেছে, তার সাথেও একটু গল্প করলাম, গল্প করে গাছে কি কি লাগাতে হবে, কি কি সার দিতে হবে এই সমস্ত আলোচনা করে আমি এবার নিচে চলে আসলাম। নিচে এসে ব্রেকফাস্ট বানাবো, আমি আর বাপ্পা একটু ব্রেকফাস্ট করবো, তাই জন্য গরম গরম রুটি আর বেগুন ভাজা, আর আমার সাথে ছিল ঝোলা গুড়, তাই দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা সারলাম। তো রুটি করতে করতে বাপ্পার সাথে গল্প করছিলাম যে ওদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে না পড়েছে, বেশ ভালোই লাগছিলো। আজ সকাল থেকে আমি একটাও পোস্ট দিতে পারিনি, তোমরা কিছু মনে করো না, একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে। আর আমার না ওই রোজ রোজ ফটো দিয়ে পোস্ট করা ওগুলো ভালো লাগে না, একটু রিয়েলিটি বা একটু যা করছি সেগুলো লিপিটা না দেখালে ভালো লাগে না। যাক, বাপ্পাকেও দিয়ে দিলাম রুটি, বেগুন ভাজা আর গুড় আর চা সাথে, আর আমিও নিয়ে বসে পড়লাম। এই ছিল আমার আজকের দিনের শুরু, কেমন লাগলো জানিও।